কৃষ্ণাঙ্গ ভোটারদের কণ্ঠস্বর রোধ করতে রিপাবলিকানরা আসন পুনর্বিন্যাসের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ডেমোক্রেটিক সেনেটর রাফায়েল ওয়ার্নক। সোমবার এমএস নাওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সুপ্রিম কোর্টের পক্ষপাতমূলক আচরণের কারণে উগ্রপন্থীরা উৎসাহিত হচ্ছে। অন্যদিকে ফুলটন কাউন্টি বোর্ড অব কমিশনার্সের চেয়ার রব পিয়ার্স অভিযোগ করেছেন, নানা চেষ্টার পরও 2020 সালের নির্বাচনে নিজের পরাজয় ঠেকাতে না পারার পর থেকেই তাদের লক্ষ্যবস্তু করেছেন ট্রাম্প। আগামী মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আসন পুনর্বিন্যাসের জন্য চলতি সপ্তাহে বিশেষ অধিবেশনে বসছে জর্জিয়ার আইনসভা। ডেমোক্র্যাটদের আশঙ্কা, এর ফলে স্টেটটি থেকে হাউজে তাদের 5টি আসনের মধ্যে 3টি আসনই বাদ পড়ে যেতে পারে। এমএস নাওকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জিয়ার ডেমোক্রেটিক সেনেটর রাফায়েল ওয়ার্নক বলেন, যেখানে স্টেট সরকারের উচিত বাসিন্দাদের জীবনমানের উন্নতি করা, সেখানে তারা সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে ব্যস্ত। এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্ট পক্ষপাতদুষ্ট আচরণের কারণেই এমন পরিস্থিতি দেখতে হচ্ছে। দেশের সর্বোচ্চ আদালত তার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করেছে বলেও মন্তব্য করেন ওয়ার্নক। তিনি অভিযোগ করেন, সাদার্ন স্টেটগুলোর কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার এবং তাদের প্রতিনিধি কমানোর জন্য এই বৈষম্যমূলক সীমানা নির্ধারণ করছেন রিপাবলিকানরা। এদিকে জর্জিয়ায় নির্বাচনের ফল প্রকাশের মূল কেন্দ্রগুলোতে উভয় রাজনৈতিক দলের মনোনীত পর্যবেক্ষক প্রবেশ করতে দিতে একটি মামলা করেছে রিপাবলিকানরা। এটিকে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি সস্তা রাজনৈতিক চাল বলে মন্তব্য করেছেন ফুলটন কাউন্টি বোর্ড অব কমিশনার্সের চেয়ার রব পিয়ার্স। তিনি স্পষ্ট করে জানান, স্টেট কোনো ভোট গণনা করে না, পুরো কাজটি করে কাউন্টিগুলো, তাই এই ধরনের মামলা করার কোনো যৌক্তিক ভিত্তি নেই। পিটসের মতে, নানা ধরনের চেষ্টা সত্ত্বেও 2020 সালের নির্বাচনে নিজের পরাজয় ঠেকাতে না পারার পর থেকেই ট্রাম্প ফুলটন কাউন্টির উপর ক্ষিপ্ত। জর্জিয়ায় সবসময় সুষ্ঠু এবং স্বচ্ছভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় বলে দাবি করেন তিনি। অন্যদিকে সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ম্যাক্স রোজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের কৌশল বোঝা কঠিন হয়ে গেছে। ম্যাক্স রোজ বলেন, ট্রাম্প রিপাবলিকান পার্টিকে এমন অবস্থায় রেখে যাবেন যেখানে শুধু চরমপন্থীরা দলে থাকবে। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।